বড় মাছের মাথা, 5 রকম ভাজা, শুক্তো, ডাল, ছানার ডালনা, 3 রকম মাছ, সরু দুধের সরের মতো চালে ধবধবে জুঁই ফুলের মতো সাজানো ভাত, দই, মিষ্টি, ঝকঝকে বড় কাঁসার থালার চারপাশে বাটিগুলো সাজিয়ে রত্নাকে খেতে দেওয়া হয়েছে। আজ ওর সাথ, রায়বাড়ির ছোট ছেলে বউ রত্না। ওর আগে বড়, মেজ, সেজ 3 জা আছে। এখন ওর চারপাশে 2 জা, বড় ননদ আর তাদের ছেলেরা। শাশুড়ি মা সামনে বসে আছেন। ছোট ননদের বিয়ে হয়নি, হাতে শঙ্খ নিয়ে সেও দাঁড়িয়ে আছে। প্রথম গ্রাসটা কোনো বাচ্চা ছেলেই মুখে তুলে দেবে, এটাই তাদের নিয়ম। তাহলে ওরও ওই ছেলে হবে, এটাই ওদের বিশ্বাস। বড় জায়ের নিজের ছেলে যেহেতু সব ভাইদের থেকে বড়, তাকে বলা হলো, বাবু সব বাটিগুলো থেকে একটু একটু করে ভাতের সাথে মিশিয়ে তুমি কাকিমণিকে খাইয়ে দাও। তারপর তোমার ভাইয়েরাও সেইভাবে তোমার কাকিমণিকে খাইয়ে দেবে। বাবুর বয়স 11, সে কোনো রকমে একটা দলা পাকালো, কিন্তু রত্নাকে খাওয়াতে গেলে সে হাত তুলে দিয়ে বাধা দিল। মুখটা সরিয়ে বড়জার দিকে তাকিয়ে সে বলল, দিদি ভাই, আমি শেষদি ভাইয়ের হাতেই খাবো। শেষদি এখানে নেই কেন? ওকে কেউ ডেকে নিয়ে এসো। বড়জা আটকে উঠল। বড় ননদ হাউ হাউ করে কি যেন বলতে চাইল। সেজজা, ছোট ননদ সবাই অবাক চোখে তাকিয়ে রইল। বাচ্চাগুলো পর্যন্ত চুপ। মেজ বউয়ের পরপর 2 মেয়ে হয়ে মারা গেছে, 3য় সন্তানটিও মেয়ে। তাই এই শুভ দিনে, শুভ কাজে ওকে সামনে আসতে বারণ করা হয়েছে। তখন 2 চোখে জল আর গভীর আত্মবিশ্বাস নিয়ে সে তার ছোট্ট মেয়েকে বুকে তুলে নিয়ে নিজের ঘর থেকে শাকের আওয়াজ শুনে রত্নাকে আশীর্বাদ